ওই ভদ্রলোক মানে ঋদ্ধিমান চ্যাটার্জির সাথে আপনার তো বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল, তাই না? Shut up! Just shut up and don't cross your limit. ভুলে যাচ্ছ তুমি যার সঙ্গে কথা বলছো সে তোমার মা হয়। মা নন, মা নয়, মায়ের মতো। তাতই আমি তোমাকে বুকে করে মানুষ করেছি। তাতই আমি তোমাকে সব ঋণ চুকে বুকে গেছে, এবার আপনাদের সর্বনাশের পালা, সর্বনাশের পালা। তাতই কেউ সর্বনাশ করতে পারবে না। অনুরাধা রায় আর কেদার রায় সর্বনাশ কেউ করতে পারবে না, কেউ না। আমি প্রাচীর হয়ে দাঁড়াবো, এই রায় পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। আগে তো তুমি নিজেকে সামলাও চোনা, নিজেকে সামলাও। 24 ঘন্টা পর চোর অপবাদ দিয়ে তুমি বাড়ি থেকে বিদেয় হয়ে যাবে। ঠিক বললাম তো? আমি কি পুলিশে খবর দেবো? যমুনা, একটু লকআপের হাওয়া খাওয়ার ইচ্ছে আছে, খাবে? ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে আমার। ভাবতে ঘেন্না হচ্ছে যে তুমি একজন এত ভালো বাঁচিয়ে, এত ভালো গাইয়ে, তুমি এত ভালো গান করো, তুমি একজন শিল্পী, আর কত নিচে নামবে তা তুমি। আমার তো ভাবতে অবাক লাগছে যে তুমি একজন শিল্পী। আসলে আমি ভুল ভাবছি, তুমি এখনো প্রকৃত শিল্পী হয়ে উঠতেই পারোনি, আর পারোনি, কোনোদিন পারবেও না। জানো দাদু, তোমাকে কেদার রায় ঘৃণা করে, খুব ঘৃণা করে। আমি জানি না কেন ঘৃণা করেন, তবে এতটুকু বলছি, তোমার মতো মেয়েকে ঘৃণাই করা যায়, ভালোবাসা যায় না। সে কেদার রায় করুক কিংবা অনুরাধা রায়, মা আমায় ক্ষমা করবে। আমি আপনার নাম নিলাম, আমায় ক্ষমা করবেন। আর একটা কথা কান খুলে শুনে রাখতে, আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলেও এই বাড়ির দরজাতেই আমি পড়ে থাকবো। আর এই পুরো বাড়িটাকে আমি লক্ষণ রেখা টেনে রাখবো। আর সেই লক্ষণ রেখা লঙ্ঘন করে তুমি যদি ভিতরে আসার চেষ্টা করো, তাহলে রাবণ রাজার যা হাল হয়েছিল তোমার ঠিক সেই হালটাই হবে। আমি তোমাকে বলছি, আমার নামটা মনে আছে তো তোমার? আমার নাম যমুনা রায়। আমি কিন্তু হাওয়ায় কথা বলি না, আমি যেটা বলি সেটা আমি করি। আর হ্যাঁ, তোমাকে আমি আবার মনে করি, আমি অনুরাধা রায় আর কেদার রায়ের পুত্রবধূ, সঙ্গীত রায়ের স্ত্রী যমুনা রায়। কি মা, তুমি হাত জোড় করছো কেন? মা, আমি বুঝতে পেরেছি যে কোথাও একটা সমস্যা আছে। মা, সবার জীবনে ব্যক্তিগত বলে কিছু থাকে, আর সেটা সবাইকে বলা যায় না, সবার সঙ্গে সেটা শেয়ার করা যায় না। মা, আমি জানি। তুমি ভেবো না মা, তুমি ঘরে যাও, আমি একটু পরে সবাইকে খাবার দেব। যমুনা, না মা, আমি না খাবার দেব না, আমি সব সাজিয়ে রেখে দিচ্ছি, তুমি খাবারটা পরিবেশন করে দিও। তুই করবি না? না মা, এখন বাবার সামনে গেলেই বাবা আমায় প্রশ্ন করবেন। মা, এখনো হাতে 12 ঘন্টা সময় আছে, 12 ঘন্টার মধ্যে যদি আমি হাতটা ফিরিয়ে আনতে পারি। মা, আমি আসছি।
তুই সত্যি আমার অহংকার, যমুনা। তুই সত্যি আমার অহংকার। তোর ভালো হোক, ঈশ্বর তোর ভালো কর। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আর যে কোনো উপায় নেই ভেদ। আমার শাশুড়ি মাকে বাঁচানোর জন্য এটুকু আমায় করতেই হবে। গয়না আমাকে উদ্ধার করতেই হবে ভেদ। যে করেই হোক উদ্ধার করতে হবে। হাতে বেশি সময় নেই, মাত্র 24 ঘন্টা। কাল সকাল হয়ে গেলে 24 ঘন্টা অতিক্রম করে যাবে। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। কিন্তু সখী, সখী যদি ধরা পড়ে যায়, দাদুই যদি আমায় চিনে ফেলে তখন? চিনবে না। আমি তোমাকে হলফ করে বলতে পারি, আমি নিশ্চিত দাদুই তোমাকে চিনতে পারবে না। তুমি একদম ভেবো না, শুধু মাথায় রেখো তোমাকে সেলসম্যানের লুকটা কিন্তু নিতে হবে। ওই কিসব পরে না, ওই কোট প্যান্ট টাই কিসব পরে না, ওইসব করতে হবে। না 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 না, আমি কোট প্যান্ট পরবো না এই গরমে। তার থেকে বরং আমি ফর্মাল শার্ট প্যান্ট সঙ্গে একটা টাই গলিয়ে পৌঁছে যাবো। ঠিক আছে, কিন্তু একটা কাজ করো, চশমাটা পরো, বুঝতে পেরেছো? একটা গম্ভীর ভাবে এলো। তুমি কিন্তু মানে এমনি ভাবে চলে যাবে না, চশমা পরে একটা গম্ভীর ভাবে এনেছো। আচ্ছা সখী, যে গয়নাগুলো দেখাবো সেই গয়নাগুলো? আরে বাবা, সেই গয়না আমি তোমায় দিয়ে দেবো। আমি তোমাকে 2টো সেট সোনার গয়না দিয়ে দেবো, আমার বিয়ের গয়না। কিন্তু কিন্তু ওই গয়নাগুলো যদি চলে যায়, ও যদি গয়নাগুলো রেখে দেয়, যদি ভুল করে 50% দাম দিয়ে দেয় তখন? তাতে কি হচ্ছে? রেখে দেবে। আমার শাশুড়ি মায়ের জন্য 2টো গয়না কেন, আমি সবকিছু দিয়ে দিতে পারি। উনি আমার কাছে পরমেশ্বরী, আমার কাছে উনি আমার দেবী। ওনার জন্য আমি সবকিছু করতে পারি। ওনাকে আমি মা বলে ডেকেছি। আমার জন্মদাত্রী মায়ের পর ওনাকেই আমি মা বলে ডেকেছি। তাই ওনার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু ত্যাগ করতে পারি। ওনার অপমান আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না। আমার শ্বশুর মশাই ওনার সাথে অশান্তি করবে, ওনাকে কষ্ট দেবেন, ওনাকে লাঞ্ছনা গঞ্জনা দেবেন, আমি মেনে নিতে পারবো না, কিছুতেই না। তো হয়তো পারবে, তুমি এইটুকু করে দাও, তুমি বাঁচাও, তুমি ওই গয়নাটা উদ্ধার করে নিয়ে এসো বেদ। আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি এই গয়নাটা উদ্ধার করে নিয়ে এসো। এই না না সখী, হাত জোর করার দরকার নেই। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। জানো সখী, শুধু একটা ব্যাপার ভেবেই খুব খুব খারাপ লাগছে। কি? জীবনে এই প্রথম গীতকে লুকিয়ে কিছু করতে চলেছি। কিছু করার নেই বেদ, কি করবে বলো? গীত জানতে পারলে খুব অশান্তি করবে, খুব ঝামেলা করবে, চাপাচানি হয়ে যাবে। এটা করো না বেদ। তবে ভবিষ্যতেও জানতে পারলে আমায় ভুল বুঝতে পারে। বুঝবে না বেদ, তোমার বউটা না খুব ভালো, আর তোমার বউটা আমায় খুব ভালোবাসে, ও বুঝবে। আর ভালোবাসার মানুষের উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। ক্ষণিকের ভুল বোঝাবুঝি হয়, তারপর সব ঠিক হয়ে যায়, তোমাদেরও সব ঠিক হয়ে যাবে। কিন্তু দোহাই বেদ, কাউকে জানিও না বেদ। এটা রায় পরিবারের মান সম্মানের ব্যাপার। এই মান তুমি বাঁচাতে পারো, সম্ভ্রম তুমি বাঁচাতে পারো। ইজ্জত নষ্ট করো না, এই রায় পরিবারের ইজ্জত নষ্ট করো না। আমার শাশুড়ি মার মান বাঁচাও, সর্বোপরি যমুনা ঠাকির মান বাঁচাও। বাঁচাও যমুনা ঠাকিকে, তোমার কাছে আমি হাত জোর করে বলছি বেদ, যমুনা ঠাকিকে বাঁচাও। একদম নয়, বললাম না, আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। আমি যাচ্ছি। ওই হার আমার গলায় উঠেছিল, আমি রায় পরিবারের বউ, আর ওই হার তাদের গলাতেই ওঠে যারা ওই বাড়ির বউ। তাফি না, তুমি ওটা পড়বে না। তাফি, তুমি ওটা গলা চড়াবে না। ওই হার
শাশুড়ি মা মরবে মরবে, এটা করো না, তুমি এটা করো না। আজ তোমার জন্য যে ঝড়ের মুখোমুখি হতে চলেছি আমি, সেটা দেখে ঈশ্বর তোমার ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। তোমার ভালো হবে না, কখনো ভালো হবে না। যমুনা ঢাকি, কেদার রায়, কেউ বাঁচবে না, কেউ না। ওই কেদার রায় আজকে ঘৃণা করেন, এতটাই ঘৃণা করেন যে আজকে উনি 24 ঘন্টা সময় দিয়েছেন। সেই সময়ের মধ্যে কলকাতা না ছাড়লে ওকে প্রাণে মেরে ফেলবে। মা ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিলেন ওর বাড়িতে ওকে মারার জন্য। তুমি কেন বুঝতে পারছো না মা? আর তুমি সেই তাথইকে এই বাড়ির আশীর্বাদী হার পাঠিয়েছো, বেনারসি পাঠিয়েছো, তাও আবার আর্যার আলমারি থেকে চুরি করে। মা তুমি এটা কেন করলে মা? এই বাড়ির আশীর্বাদী হার তুমি ওকে কেন পাঠালে? কেন বেনারসি পাঠালে? তাছাড়া কে হয় মা? বলো না, কে হয়? কিসের সম্পর্ক তোমাদের সঙ্গে ওর? বলো না মা। আমায় ক্ষমা করছো না, আমার পক্ষে বলা সম্ভব না। তার থেকে আমি তো শ্বশুর মশাইকে সব সত্যিটা বলে দিই। না, তুমি কিচ্ছু বলবে না, একদম মুখ খুলবে না মা, তুমি কিচ্ছু বলবে না। তাহলে তাহলে তুই এরকম পাগলামো করবি? এতগুলো ঢাক তুই কি করে জোগাড় করবি? কোথা থেকে জোগাড় করবি? আর ওর বাড়ির সামনে গিয়ে ঢাক বাজিয়ে তোর লাভটা কি হবে? লাভ হবে মা, লাভ হবে। যে মানুষ বাদ্য বাজায় না, বাজনার আওয়াজ শুনলে, তালের আওয়াজ শুনলে তার সমস্ত শরীর নেচে ওঠে। আর আমি যখন 10-12টা ঢাক একসঙ্গে বাজাবো না, একসঙ্গে বাড়ির নিচে 10-12টা ঢাক বাজবে, ও পাগল হয়ে যাবে মা। ও বুঝতে পারবে না এতগুলো ঢাক কেন বাজছে, কিসের জন্য বাজছে। ও নেমে আসবে নিচে, আর যখন নেমে আসবে ঠিক তখনই খেলাটা শুরু হবে মা, তখনই খেলা শুরু হবে। দেখছো না, আমার কিন্তু খুব ভয় করছে। ও যদি তোকে চিনে ফেলে তাহলে কিন্তু। না মা, চিনবে না মা। আমি নকল পোশাক পরে ঢেক ধরবো মা। হ্যাঁ গো মা, আমি এরকম ভাবে অনেক জায়গায় ঢাক বাজিয়েছি মা, আর চিৎকার করে বলেছি, বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে গো, বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে বলেছি মা। সেখান থেকে চাল পেয়েছি, আলু পেয়েছি। যমুনা, হ্যাঁ মা, আমি তো মাটিতেই পড়েছিলাম মা। তুমি তো আমাকে তুলে এনেছো, তুলে এনে স্থান দিয়েছো, আশ্রয় দিয়েছো, আশীর্বাদ দিয়েছো। তুমি যে আমার কাছে মা, আমার নিজের মা। আমি তো তোমায় গাল ভরে মা বলে ডাকি মা, তাই তোমার আমি কোনো বিপদ আসতে দেব না, কিছুতেই না মা। আমি যে করেই হোক, যেভাবেই হোক, ওই আশীর্বাদী হাতটা ফিরিয়ে আনবো মা। আমি তোমার মান রাখবো মা, আমি ঠিক ফিরিয়ে আনবো। আমার মায়ের কোনো অসম্মান আমি হতে দেব না। আমার শ্বশুর মশাই তোমায় কোনো রকম গঞ্জনা করতে পারবে না, কোনো কষ্ট দিতে পারবে না, কোনো অপমান করতে পারবে না, অসম্মান করতে পারবে না। আমি ঠিক ফিরিয়ে আনবো মা। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, শুধু আমাকে আশীর্বাদ করো। আমার কিন্তু খুব ভয় করছে যমুনা। ভয় পেও না মা, একদম ভয় পেও না। আমি ঠিক নিয়ে আসবো হাতটা, ঠিক নিয়ে আসবো। কিন্তু কাল তো তুই ধরা পড়ে গেছিলি, আজ যদি ও তোকে ধরে ফেলে তখন? মা, আমার উদ্দেশ্য সৎ মা, আর ওর উদ্দেশ্য অসৎ। সৎ আর অসতের লড়াইয়ে সতের জিততে সময় লাগে ঠিকই, কিন্তু অন্তিম জয় সতেরই হয় মা, হতেই হবে। তাই তুমি একদম চিন্তা করো না, এবার আমি জিতবো, আমি জিতবই। ওই হার আমি ঠিক নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। তুই সুখে থাক মা, ভালো থাক, বাড়ির মান বাঁচা। যে অপমান, যে কলঙ্ক, যে বদনাম নিজের কাছে টেনে নিয়েছিস, সব খুঁচিয়ে দে যমুনা, সব খুঁচিয়ে দে, নাহলে যে আমি শান্তি পাবো না রে। তুই চলে গেলে যে ঘর শূন্য হয়ে যাবে। চাস না যমুনা, চাস না বাবা।
আমি যাব না মা, আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে। আমি 10-12টা ঢাক নিয়ে যখন বাজাবো না একসাথে, বাবাও আসছে, বাবাও থাকবে আমার পাশে, আরো 10 জন ঢাকি থাকবে, সবাই মিলে যখন ঢাক বাজাবো না, ওই তাতই ঢাকের তালে নেচে উঠবে, ওকে আমি নাচিয়ে ছাড়বো মা। আর তা না হলে আমার নামও যমুনা ঢাকি নয়। আজ আমি ওই হার উদ্ধার করবই, করবই, করবই। আশ্চর্য, কোথায় গেল সবাই? কি রে বাবা, কোথায় চলে গেল? এই ঢাকি, কোথায় গেলে তোমরা? এই ঢাকিরা, কি রে বাবা, পুকুরের মতো উঠবে গেল নাকি সবাই? আমার হার, আমার হারটা কত? হ্যালো, যমুনা, বলেছিলাম হাতে নিয়ে আসবো, নিয়ে এসেছি। যমুনা, তাতই অনুরাধা রায় শুধুমাত্র আমার শাশুড়ি মা হন না, ওনাকে আমি গাল ভরে মা বলে ডাকি। উনি পরিবারের সকলের মা হন, তাই ওনার অপমান আমি কেমন করে হতে দিয়ে বলতো? তাই গয়নাটা নিয়ে এলাম। বাজি ধরেছিলাম না তোমার সঙ্গে, গয়নাটা আমি ঠিক নিয়ে আসবো, আর তাই আমি ঠিক গয়নাটা এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। আর হ্যাঁ, ওখানে কিন্তু আমি টাকা রেখে এসেছি, সমমূল্য রেখে এসেছি। তুমি সেটা তোমার কাছে রেখে দিও, ধরে নাও যে ওটা অনুরাধা রায় আশীর্বাদ করলেন তোমার। ওই টাকা দিয়ে তুমি কিছু গয়নাও কিনে নিতে পারো। একটা কথা মাথায় রেখো তাতই, ওই গয়নাটা আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিই, কেড়েও নিইনি, তোমার থেকে চুরিও হয়নি, সমমূল্য রেখে দিয়ে এসেছি। যত গ্রামের গয়না আছে ঠিক তত গ্রামের সোনার দাম দিয়ে আজকের তারিখে নিয়ে এলাম। ভালো থেকো। আর একটা কথা মাথায় রেখো, দুরাত্মার ছল থাকতে পারে, কিন্তু যেসব মানুষের আত্মা ভালো হয় না, তাদের কোনো ক্ষতি করতে পারে না। তুমি রায় পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না, কেদার রায়ের কোনো ক্ষতি করতে পারবে না, তুমি আসলে কিছুই করতে পারবে না, কিচ্ছু না। মাথায় রেখো, তুমি হেরে গেছো তাতই, তুমি জাস্ট হেরে গেছো। গয়নাটা আমার কাছে,
এরাই বাড়িতে তুমি আবার ওই দেখলে, আবার হেরে গেলে তুমি। ওই গয়না, এই রায় পরিবারের আশীর্বাদী গয়না আমার শাশুড়ি মা মানে অনুরাধা রায়ের গলাতেই উঠবে। যমুনা, তাহলে ওটা তুমি ছিলে? আমি তো ছিলাম, বুঝতে পারলে না? বোকা বলে গেলে। আর আমার পাশে যে ভদ্রলোক ছিলেন না, উনি কে জানেন তো? উনি হচ্ছেন গঙ্গাধর, আমার বোন এবং আমার বাবা। বাবা? ওই যে আমার বাবা গঙ্গা ঠাকি, তার মেয়ে আমি যমুনা ঠাকি। আবার ওই দেখলে, আবার হেরে গেলে তুমি। ওই গয়না, এই রায় পরিবারের আশীর্বাদী গয়না আমার শাশুড়ি মা মানে অনুরাধা রায়ের গলাতেই উঠবে। এই বলছি, ছোটদা কোথায়? এই ছোটদা ছাড়া এসব হয়ে হয়ে একদম যাবে না। ছোটদাকে এই জন্য দরকার। ছোটদা কোথায়? সত্যি ও যা ফাজিল, সারাক্ষণ এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, বাড়িটা কিন্তু জমিয়ে রাখে, যাই বল। ঠিক তাই। আরে কল্যাণ ফিরে আসবে, ঠিক সময় মতো ফিরে আসবে। আর অনুরাধা, তুমি একটা কাজ করো, তুমি একটা লম্বা লিস্ট বানিয়ে বুঝেছো? মানে কি কি লাগবে, মানে মাছ মাংস এগুলো কিনতে হবে, কাল তো বাজারে যেতে হবে, ছেলে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে না? হ্যাঁ পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও বড় বই। ওদেরকে সব পাঠিয়ে দাও, আসলে ওদের তো কোনো মুরত নেই, পাঠিয়ে দাও। ঠিক তাই। আমি কি স্পন্সর করে দেবো নাকি যমুনা? কিছু টাকা পয়সা দেবো। বাবা, তোমার টাকায় ভাতের হাড়ি চলবে? এরকম দুর্দিন যেন আমায় দেখতে না হয়। আচ্ছা, আর রইল বাকি এসব পাঠানোর কথা, সেটা পাঠাতে হয় ছেলের শ্বশুর বাড়িতে, সেটা রীতি। ছেলে যখন জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যায়, অনেক কিছু পাঠাতে হয়, জামা কাপড় পাঠাতে হয়। হ্যাঁ তা শুনেছি, তবে মাছ মাংস পাঠাতে হয় এটা কোনোদিনও শুনিনি। আরে না না, কায়দা করে কেন পাঠাচ্ছে বুঝতে পারছো না? যাতে ওই বাড়িতে নিজের ছেলের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়। আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমায় যা খেতে দেবেন আমি তাই খেয়ে নেব। আর হ্যাঁ, এই ব্যাপারে বড় পিসি আর যা তোমাদের মাথা ঘামাতে হবে না। ওনারা যদি আমায় শাক ভাত দেন, আমি শাক ভাতও খেয়ে নেব। আর দ্বিতীয়ত, আমি চাই না ওনাদের বাড়িতে মাছ মাংস পাঠানো হোক। সঙ্গীত কেন? তা কেন? উৎসবে তো মাছ মাংস হবে। সঙ্গীত না বাবা, যমুনা মাছ মাংস খায় না, আর আমি একটা উৎসবে মাছ মাংস খাবো, তা কি করে হয়? তোমরা তো জানো যমুনা নিরামিষ খায়। আরে বাবা, ছোটবেলায় খেতে পেতো না তাই নিরামিষ খেত। এসব বাহানা। এখন মাছ মাংস খেতে দাও, ঠিক মাছ মাংস চিবিয়ে চিবিয়ে খাবে।
আর যা, এসব কি হচ্ছেটা কি? তুমি কেন সবসময় ওর সঙ্গে ঠিক করে কথা বলো? তোমার মুখে কি ভালো কথা নেই? জন্মের সময় মুখে নিম পাতা দিয়েছিল। এই, আপনি একদম চুপ করে থাকবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক করে কথা বল। ঠিক করে কথা বল। বলেছেও না, ও কিন্তু আমাদের বাড়ির জামাই। আচ্ছা বর্দা, ও বাড়ির জামাই, হ্যাঁ? আর আমার বরের বেলাতে? আমার বর এই বাড়ির জামাই নয়? ওর বেলাতে তোমার গায়ে ফোসকা পড়ে না? তুমি ওকে কত অপমান করেছো দাদা, কত অপমান করেছো, এমনকি চাবুক দিয়ে মারতে পর্যন্ত গেছিলে। হ্যাঁ করেছিলাম, কারণ সে অন্যায় করেছিল আর সে চুরি। বাবা, বাবা থাকে সব কথা, দয়া করুন বাবা, এইসব কথা তুলবেন না, পুরোনো কথা ভুলে যাওয়াই ভালো। যমুনাকে একটু সাবধানে রাখবি। কেন? না আসলে ঘরে বাইরে সব জায়গা দিয়ে ওর শত্রু আসার বড় বেড়ে চলছে। ঘরের শত্রু তো বুঝলাম, আর যা বাইরের শত্রু, বাইরের শত্রু তুমি কাকে বলতে চাইছো বাবা? না কেউ না। যা তুমি তৈরি বাবা, তাথই সঙ্গে ওই নামটা আমার সামনে ভবিষ্যতে আর কখনো উচ্চারণ করবে না। কথাটা মাথায় রেখো। কিন্তু ওই নামটাই তো বারবার ফিরে আসছে আমাদের পরিবারে। কে এই তাথই? কি চাই সে? বাবা, বাবা তাথইয়ের সঙ্গে তোমার কি শত্রুতা? যমুনার সঙ্গেও তাথইয়ের কি শত্রুতা? আর কিসেরই বা? তার সঙ্গে এই নিয়ে একটা আলোচনা করব। আমার মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। হ্যালো, তাথই বলছি কেদার। কেন ফোন করেছো? কেন ফোন করেছো তুমি? শুধু এইটুকুই জানাতে ফোন করলাম যে আমি বেঁচে আছি, বহাল তবিয়তে। বেঁচে রয়েছে তো যমুনার দয়ায়। যা ক্ষতি করবার জন্য তুমি মুখে করে নিয়েছো, তার দয়ায় আজ তুমি বেঁচে গেছো। তাহলে তোমাকে সেদিন আমি গঙ্গায় ফাঁসিয়ে দিতে পারতাম। বুঝেছো না যে আমার শরীরে কিন্তু জমিদারি রক্ত হয়েছে? জানি, জানি আপনাদের ওই জমিদারি রক্ত আমি খুব ভালো করে জানি। উগ্রতা, আপনাদের উদ্ধত্ত, সেই গুণ আমি জানি। স্পর্ধা দেখিও না। দেখাবো, 100 বার দেখাবো। স্পর্ধার আপনি দেখলেন কি এখনো? আপনি যা করেছেন আমার সাথে তা কিন্তু অন্যায় করেছেন কি দাঁড়ায়? ঠিক করেননি আপনি? কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন এই মেয়েটা আপনাকে ক্ষমা করবে না। আপনার কোনো ধারণা নেই আমি কি কি করতে পারি। আপনাদের ওই পুত্রবধূ যমুনা, ওর সামনে মিউজিক রিলিজ না, বানচাল করে হতে দেব না। ওকে তো আমি সুখে থাকতে দেব না। আর শুধু ওকে কেন, আপনাদের গোটা রায় পরিবার সুখে আমি থাকতে দেব না। কেউ ভালো থাকবে না, কেউ আনন্দ থাকবে না, কেউ সুখে থাকবে না। কেদার রায়, কেউ না।
জ্বালা, যত যন্ত্রণা আমি পেয়েছি, তার থেকে হাজার গুণ বেশি জ্বালা যন্ত্রণা আপনাদের ভোগ করতে হবে, আপনাদেরকে ভোগ করতে হবে। সবকিছু সুদে আসলে বুঝে নেওয়ার পরে না, আমি নিজেই সবার সামনে দাঁড়িয়ে বলবো যে তাথই কে। সেদিন সবাই জানবে তাথই কে, কিসের এত শত্রুতা, আর এই প্রতিশোধ কিসের। সেদিন জানবে তাথই কে। রাখছি। হ্যালো, বাবা তাথই ফোন করেছিল? না, কেউ না। যাও। বাবা শোনো বাবা। আশ্চর্য, তাথইয়ের সঙ্গে বাবার প্রবলেমটা কি? কিন্তু বাবা, আমাদের তো এখানে সব নিরামিষ। আমি তোমার শ্বশুরমশাইকে বলেছি, উনি মাছ নিয়ে। মা, আমি বলেছিলাম না মাছ মাংস আমি কিচ্ছু খাবো না। আমার স্ত্রী যেটা এনজয় করে না সেটা আমিও এনজয় করবো না। আমিও নিরামিষ খাবো, আমি মাছ মাংস খাবো না। শুধু আমাকে একটু ভালো করে আশীর্বাদ করুন যাতে আপনার মেয়ের আগে আমি চলে যাই। ছোট কথা বাবু, এসব কি বলছেন আপনি? একদম বাজে কথা বলবেন না, হ্যাঁ? একদম বাজে কথা বলবেন না। আজকের দিনেও কি আমাকে কাঁদাবেন নাকি? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, আর বলবো না। আসলে কি জানো তো, আমি চোখ বন্ধ করতে করতে এই পৃথিবী থেকে যেতে যেতে শুধুমাত্র তোমাকে দেখতে চাই, শুধু তোমাকে। আর আমি কি নিয়ে থাকবো? না না না, এটা একদম ঠিক নয়। এমনিতেই গুরুজনদের সামনে ভালোবাসার কথা বলাটা একদম ঠিক নয়। আমার কিন্তু মনটা একদম ভালো নেই। আমি কিন্তু আবার ভ্যাঁ করে কেঁদে দেবো বলে দিলাম। এমনিতেই আমার বর এখনো আসেনি ষষ্ঠীতে। তোর বড় আসবে বোন, নিশ্চয়ই আসবে। বাবা চলো খেতে পারবা? চল। হ্যাঁ চলুন চলুন। জামাই ষষ্ঠী নিতে এসেছো বুঝি? ভূষণ দাদা, আরে আমারই তো এ বাড়িতে জামাই হওয়ার কথা ছিল রে। ভেবেছিলাম ওই কৃষ্ণাকে টুক করে বিয়ে করে তারপর কৃষ্ণাকে সঙ্গে নিয়ে আমি তোর কাছে এসে ষষ্ঠীটা নিয়ে যাব। আমি তোকে বাবা বলে ডাকবো, গঙ্গা এই শিউলিকে মা বলে ডাকবো, কিন্তু আমার সেই স্বাদ পূর্ণ হলো না। এই যমুনা, তুই আমার বাড়া ভাতে ছাই ঢেলে দিলি। হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? এসেছি ওই আর কি, এই শুনলাম তোরা শহর থেকে নাকি এখানে ষষ্ঠীতে এসেছিস, তাই আর কি। আসলে কি জানি জানো তো, গ্রামের লোক এই এলে কেউ তার সঙ্গে একটু গপ্প সপ্প করবো, যদি পারা যায় তো ওই এক পাত খেতে বসবো আর কি। কাঙালদের খাবার বাড়ির বাইরে।
আরে কাঙালরাই কাঙালদের খাওয়ার কথা বলছে। আরে তোরাই তো কাঙাল রে। তবে হ্যাঁ, একটু শেয়ানা, ঠিক বড় লোকের ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছিস, আবার এখন মুখে বড় বড় কথা বলছিস। হ্যাঁ, সাপের 5 পা দেখেছিস, তাই না? হাতের আঙুল ফুলে কলা গাছ ভূষণদা। কৃষ্ণা, কৃষ্ণা, জামাই ষষ্ঠী করবি? জামাই ষষ্ঠী করবি ভূষণদার সঙ্গে? করবি না? আর একটা কথাও না, আর একটাও কথা না। মার খেয়েছিলে মনে আছে? আর একটা কথা বললে এমন মার মারবো না যে মেয়েদের দিকে তাকাতেও পারবে না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। দিয়ে বের করা হচ্ছে। এই জামাই, তুমি কিন্তু এখান থেকে যেতে পারবে না। ফিরবো তো বটে, দেখি আমায় কে আটকায়। তুমি তো ফিরবে, যমুনা। যমুনা কি করে ফিরবে? এই যমুনা, তো চিতা তৈরি হচ্ছে রে। তুই মরলেই তোকে শুইয়ে দেয়া হবে, আর তারপর টান টানা টান টান দে আগুন। আমি তো নিজেই একটা আগুন, আমি নিজেই একটা আস্ত আগুন, বুঝিস কি এখনো? তুমি তো সব কাজের লোককে ছাড়িয়ে দিয়েছো, রাধুনিকেও ছাড়িয়ে দিয়েছো। আচ্ছা, তো আপনারা নিজেরা কোনো কাজ করতে পারেন না, আর কবে শিখবেন মমস? বৌমা, বৌমা, আমি বলছিলাম এই বয়সে আমরা আর শিখে কি করব বলো? এই বয়সেই দরকার পপস, আপনি বুঝতে পারছেন না? এই বয়সে আপনি যত শরীর চর্চা করবেন, হাঁটা চলা করবেন, খোলামেলা জায়গায় থাকবেন, তত সুস্থ থাকবেন। যাকে আর কতবার এক কথা বলবো, বলছি আজকে তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী আজকে। আমি আর আপনার ছেলে আমাদের বাড়িতে যাব, বেদের প্রথম জামাই ষষ্ঠী তো। হ্যাঁ, যাও যাও, গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে এসো। হ্যাঁ, কিছু বললেন? কিছু বললেন? শুনলাম না না বাবা, কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। যান, তাহলে এবার কাজকর্মগুলো সেরে ফেলুন। যান যান। বৌমা, বৌমা গো, ইনি বাকি ছিলেন, চলে এসেছে। না 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 দেবো, তুমি? ওমা, এই দাঁড়ান 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 দাঁড়ান, কি বলতে এসেছিলেন বলুন বলুন। না না না, কিছু না কিছু না, ওই ওই বন্নি গো, বন্নি, বন্নি এসেছে কিনা তাই খোঁজ নিতে এসেছিলাম। ও, আপনিও জ্যাক্সকেই খুঁজছেন, কিন্তু খবর পাওয়া গেল জ্যাক্স নাকি রেস্টুরেন্টে। হ্যাঁ, তাই পিসি দিদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, মানে আমি আসলে বলেছিলাম যে আমার জন্য কিছু খাবার যেন নিয়ে আসে। বাহ বাহ বাহ, পিসি দিদা অসাধারণ। আপনি এদিকে সারাক্ষণ গঙ্গা জল, তুলসী পাতা, বেল পাতা, তারপর পুরো বাড়ি স্যানিটাইজ করা হচ্ছে সব সময়, কিন্তু খাবার কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? রেস্টুরেন্ট থেকে, তাই না? হ্যাঁ, খুব ভালো, কিন্তু খুব ভালো। ও মা, আমি তো সব গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম গো। কি ধুয়ে নিয়েছিলেন? আরে জানো তো, ওই কালকে পিসিমার জন্য পনিরের তরকারি এসেছিল, আর পিসিমারা ওই পনির গুলোকে টপাটপ গঙ্গা জলে ডোবালেন আর খেলেন, ডোবালেন আর খেলেন। কি গঙ্গা জলে ডুবিয়ে? হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে এসেছিল তো, শুদ্ধ করতে হবে না? শুধু কি তাই, আমি একটা ওই ভেজিটেবল কাটলেট নিয়ে এসেছিলাম। ও মা, তারপর? তারপর আর কি, পিসিমা ওটাকে গঙ্গা জলে চুবিয়ে পুরো একবারে লেড়ে সেটাকে আবার ওই গোবর জল দিয়ে শুদ্ধ করতে যাচ্ছিলেন। আমি তো কোনো মতে আটকে ওটাই ওনাকে খাইয়ে দিয়েছি। খুব ভালো করেছেন পপস, খুব ভালো করেছেন। আপনি তো মানে সত্যি একটা শুদ্ধিকরণের নতুন দিগন্ত খুলে দিলেন। না মানে আসলে ওই বলছি
বলছি ব্যায়াম ট্যায়াম করছেন? ব্যায়াম কেন? মানে শরীর চর্চা করছেন? হ্যাঁ, যদি না করে থাকেন তাহলে আজ থেকে আমরা শরীর চর্চা শুরু করে দেবো। আজ থেকে আমরা যোগা করব, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, ঠিক আছে? বৌমা এই বয়সে? হ্যাঁ, ওসব তুমি কি ফ্রি টিরি দেবে আমাকে? না না বাবা, আমি ওসব ফ্রি চাই না, একদম ফ্রি টিরি চাই না। পিসি দিদা, ফ্রি টিরি না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বুঝতে পেরেছেন? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এগিয়ে হাত না কেন গো? হ্যাঁ, কেন থাকবে সবসময় বে? দাঁড়াও না, আমরা দুজন জামাই ষষ্ঠী করে ফিরি, তারপর আমি দেখছি। শোনো না, আমরা বৌমা বলছিলাম আমাদের সবাইকেই করতে হবে। হ্যাঁ পপস, আমাদের সবাইকে করতে হবে। আর জ্যাক্সকে আমি ফোন করে বলে দেবো এই বাড়িতে আজ থেকে যেন বাইরের খাবার দাবার না ঢোকে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, কিন্তু রান্না জ্যাক্স আসুক না, রান্না বান্নার দায়িত্ব জ্যাক্স নেবে, কিন্তু আপনি মমস, আপনি জ্যাক্সকে অ্যাসিস্ট করবেন। এবং এখানেই শেষ নয়, বাড়ির সমস্ত কাজ ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে সবকিছু আপনি করবেন, বুঝতে পেরেছেন? আপনি করবেন সমস্ত কাজ। হ্যাঁ, আর পিসি দিদা, হ্যাঁ, হাত দুটো এরম করুন, স্ট্রেচ করুন। হ্যাঁ, হাত দুটো এরম করুন, এরম করুন। এবার উপর দিকে তুলুন দুটো হাতি। হ্যাঁ, উপর দিকে তুলুন, আবার নামান, আবার তুলুন। এবার এরম করতে থাকুন, মুভ করুন, বারবার মুভ করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, নামান, আবার তুলুন, বারবার মুভ করে ভালো লাগছে, এটা করতে থাকবেন। তারপরে লাস্টে বাবু হয়ে বসবেন, বসে কপাল ভাতি আর অনুলোম বিলোম করবেন, ঠিক আছে? এই না 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 না, আমি ভাত চাপ খাবো না। আরে ভাত না, কপাল ভাতি, প্রাণায়াম করবেন। কি আমি ষষ্ঠী থেকে ফিরি, সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে বলে দেবো। একটু যেতে দিন, প্রথম জামাই ষষ্ঠী তো আমাদের। হ্যাঁ, কিন্তু আমি বাড়ি ফিরে যেন দেখি পুরো বাড়ি একদম ঝকাঝক একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর যদি সেটা না দেখি তাহলে তো আপনারা আমাকে চেনেন, পপস মমস, তাই না? বমস, মা, আমি আর যমুনা একসঙ্গে একই ঘরে ছিলাম, তারপর একজনকে উঁকি মারতে দেখলাম, আমি ছুটে বেরোলাম, তারপর ঘরে ফিরতেই দেখি যমুনা নেই। ও নেই মানে ও কোথায়? মা, আমি জানি না, আমি জানি না যমুনা কোথায়, কিন্তু এখানে রকি আর আর্যাও এসেছে। কোথায় দেখলি? ওরা আমার পাশেই আছে, কিন্তু ওরা অস্বীকার করছে যে যমুনা কোথায়। রকি আর্যা ওখানে কি করে গেল? অনু, কি হয়েছে? এই দেখো না, সঙ্গীত ফোন করেছে, বলছে যমুনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার রকি আর রাজা ওখানে গেছে। কি বলছে? ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ, দাদা কি বলছে? বলেন। সঙ্গীত বলছে যে যমুনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে। যাক, আজ যা কাজটা করে দিয়েছে, এই রায় পরিবারে কত বউ মরেছে, আরেকটা নয় মরল। কি হলো? কি যমুনা কোথায়? কি রে, তোরা চুপ করে আছিস কেন? কথা বল। দাঁড়াও, চুপ করো, আমাকে শুনতে দাও। হ্যাঁ বল, তারপর? আমি কোনো কথা শুনতে চাই না। প্রয়োজন হলে ওদেরকে কলকাতায় নিয়ে চলে আয়, প্রয়োজনে আমি পুলিশে দেবো। চাপটে পিঠে ছাল তুলে দেবো, তবু ওদের ছাড়বো না।
করছোটা কি তুমি? রকি বাড়ির ছেলে আর জয় বাড়ির বউ, ওদের পুলিশে দেবে মানে? ও সব মাথায় আছে নাকি দাদা? দাদা উন্মত্ত হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য, দাদার সেন্সই কাজ করছে না। এই তুই চুপ কর, একদম বাজে কথা বলবি না। রকি আর রাজা ওখানে গেছে এবং হাতে নাতে ধরা পড়েছে, ওদেরকে পুলিশে দেওয়া উচিত। না, ওদের পুলিশে দেবে না। কেন? যমুনা থাকলে কিছুতেই ওদের পুলিশে দিত না। তুমি সঙ্গীতকে বলো ওদের দুজনকে নিয়ে বাড়ি চলে আসতে। সঙ্গীত, তুই লোকাল থানায় কথা বলে ওদেরকে এখানে নিয়ে চলে আয়। আমি গঙ্গার সাথে কথা বলছি। না সবই তো বুঝলাম, আমি তো বারবার যেটা বলছি যমুনা কোথায়? রকি আর রাজ্যে ওখানে গেছে, এদিকে বলছে জানে না যমুনা কোথায়, অস্বীকার করছে। মিথ্যে কথা বলছে, ওরা মিথ্যে কথা বলছে। এই এসব কথা কেন বলছিস? আর তুই কি করে জান? হ্যাঁ, ভুলে যাস না আর্চা কিন্তু এই বাড়ির বউ। ও যদি এ বাড়ির বউ হয়ে থাকে তাহলে ওই অঞ্চলে গেল কেন? হ্যাঁ এক্স্যাক্টলি ঠাকুর, ও ওখানে কি করতে গেছে? ওখানে ও কার পারমিশনে গেছে? ওর তো নিজের বাড়িতে ষষ্ঠী করতে যাওয়ার কথা, তাই না? ওখানে না গিয়ে গ্রামের বাড়িতে কেন গেছে বলো? ওদের আইনের হাতে তুলে দেওয়া উচিত, আইনি ভাবে ওদের মুখ থেকে কতগুলো বার করানো। তুমি একটু শান্ত হও, আমি বলছি একটু শান্ত হও। যমুনা থাকলে এটাই করতো যেটা আমি বলছি। যমুনা সংসার করতে চায়, ও ভাঙতে চায় না কখনো। প্লিজ বড় বৌদি প্লিজ। যমুনা যমুনা যমুনা। চুপ কর তুই, একদম চুপ কর। 100 বার বলবো, 1000 বার বলবো, গর্ব করার মতো আমার পুত্রবধূ, ও গর্ব করার মতো বউ, বুঝেছিস? তুই সব বুঝবি না। আমি অনেকক্ষণ ধরে এখানে বসে বসে দেখছি মজাটা কি হচ্ছে। এগুলো ইচ্ছে করে করা হচ্ছে, এটা যমুনার প্ল্যান, যাতে যাতে এই ষষ্ঠীটা ভেস্তে যায়। এসব বলছো তুমি? হ্যাঁ, ও চায় না যে আমি এই বাড়িতে ষষ্ঠী পাই। আমি জানি না, আমি জানি না ওর মেন্টালিটি। ও অত্যন্ত ঘোড়েল একটা মেয়ে। প্রশান্ত, আর একটা কথা বললে কিন্তু ফল খুব খারাপ হয়েছে। জানি তো ফল খারাপ হবে, জানি তো। আপনি আমাকে চাবুক দিয়ে মারতে চেয়েছিলেন, আর সেটা ওই যমুনার কথাতে। কি বলছো তুমি প্রশান্ত? কি বলছো? যমুনা তোমায় বাঁচিয়েছিল? না না, ওকে বলে কোনো লাভ নেই, যেরকম দেওয়া সেরকম দেব। হাত ওভাবেই বাধা থাকবে যমুনা, রথ অব্দি। যমুনা, ধীরে ধীরে দেখবে তোমার হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। হাতগুলো প্যারালাইজড হয়ে যাবে। সার পাবে না তুমি, কোনো সার পাবে না, অথর্ব হয়ে যাবে, দুলো হয়ে যাবে তুমি। হাত দিয়ে কোনোদিন কোনো ইনস্ট্রুমেন্ট ধরতে পারবে না তুমি আর। ধরতে পারবে না, কোনো সারই থাকবে না তো, প্যারালাইজড। না 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 না, তুমি ভয় পেও না, তোমাকে আমি আঘাত করবো না যমুনা, কিন্তু এইভাবেই হাতটা বেঁধে রাখা থাকবে। হ্যাঁ, বুঝতে পারলে? যমুনা ডাকি। কে তুমি? বলো, কে তুমি? কিসের এত রাগ? ওই রায়বাড়ির সঙ্গে তোমার কিসের সমস্যা বলো আমায়? সমস্যা? সমস্যা কি? ওই আশীর্বাদী হারটা তুমি আমার এখান থেকে নিয়ে চলে গেছো না যমুনা? আমাকে বোকা বানিয়ে, পুত্ত বানিয়ে নিয়ে চলে গেলে তো। কিন্তু দেখো, এই বেনারসিটা দেখতে পাচ্ছ? এই শাড়িটা আমি এখনো পরে আছি।
তুমি কে? বলো আমাকে, তুমি কে? কেন ক্ষতি করার চেষ্টা করছো? কেন আমার উপর এরকম অত্যাচার করছো তাতুই? বলো, কেন করছো? তাতুই তুমি অন্যায় করছো। তাতুই তুমি অন্যায় করছো। আইনের চোখে এটা অপরাধ, এটা অন্যায়। তুমি ধরা পড়লে তাতুই। কে ধরবে আমায়? কে ধরবে আমায়? কেউ ছুতে পারবে না যমুনা, কেউ ছুতে পারবে না। ধরবে, তুমি চিন্তা করো না ওসব নিয়ে। দাঁড়াও, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো যমুনা, দেখেছ এগুলো? কি বলতো, কি বলতো এগুলো? এ তো বাচ্চাদের গোবর। হ্যাঁ হ্যাঁ তো, দাঁড়াও দাঁড়াও, আরো আছে। এই দেখো, এই দেখো যমুনা, এই দেখো যমুনা, এই দেখো, দেখেছ? চুড়ি, টিপের পাতা, কোমর, দেখছো? এগুলো এগুলো তোমার কাছে এলো কি করে? এই ঘুমরেই তো আমার প্রথম নাচের স্টেপ যমুনা। হ্যাঁ, যমুনা, তুমি এই হারমোনিয়ামটা দেখছো যমুনা? হ্যাঁ, দেখতে পাচ্ছ? এই হারমোনিয়ামে আমি প্রথম সুর তুলেছিলাম, আঁকড়ে ধরেছিলাম অনুরাধা রায়কে। এইভাবে গলাটা জড়িয়ে ধরেছিলাম ওনার। জানো, কেদার রায় আমায় নিজের হাতে খাইয়ে দিতেন, নিজের হাতে খাইয়ে দিতেন উনি। যা চাইতাম, যা খেতে চাইতাম, সব খাইয়ে দিতেন নিজের হাতে। তাতুই, কে তুমি? বলো না আমায়, তুমি কে? চুপ, একদম চুপ। একটা বাড়তি প্রশ্ন নয়। কোনো মিউজিক রিলিজ হবে না যমুনা, কোনো প্রেস কনফারেন্স হবে না তোমার। হবে, হতেই হবে। আমার স্বামী সঙ্গীত রায়। আমি খবরে থাকলেও আমার ঠিক খুঁজে বের করবে, ঠিক বের করবে। কেউ খুঁজে পাবে না। দাদুই, দাদুই, আমার যদি হাতটা একবার খোলা পাই না, তুমি বুঝতে পারবে, বুঝতে পারবে তুমি। আমার এই হাতটা শক্ত হয়ে গেছে, কাজ করে করে শক্ত হয়ে গেছে এই হাত। এমন মার মারবো, এমন মার মারবো না, তুমি বুঝতেও পারছো না। তোমাকে এমন শাস্তি দেবো, তুমি কল্পনা করতে পারছো না, পারছো না কল্পনা করতে। তুমি আমাকে কি শাস্তি দেবে? তুমি কি শাস্তি দেবে? আগে দেখো শাস্তি কি হয়। যমুনা, তোমার এই কাঁধ, হাত, কাঁধ থেকে হাত অবশ হয়ে যাবে, অসাড় হয়ে যাবে, রক্ত চলাচলই তো বন্ধ হয়ে যাবে যমুনা। এই হাত দুটোতে তুমি আর কিচ্ছু ফিল করতে পারবে না, কিচ্ছু না। একবার ভাবো তো, রথ এখনো অনেক দেরি, ততদিনে এই অবস্থায় থেকে তুমি তোমার ওই হাত দিয়ে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আর আমি ঠিক
এটাই চাই। যমুনাকে ফিরিয়ে এনে দে। কাঁদবেন না, একদম কাঁদবেন না। আমার যমুনাকে ফিরিয়ে এনে দে। যমুনা নিশ্চয়ই ফিরে আসবে, আমার বিশ্বাস যে যমুনা ফিরে আসবে। হ্যাঁ বাবা, যমুনা বৌদিকে ফিরতেই হবে। বেদ, বেদর সামনে মিউজিক রিলিজ, রথের দিন এত বড় একটা অনুষ্ঠান, প্রেস আসবে, আমি তো কিছু বুঝতেই পারছি না। কখন মিউজিক করবে, কখন কম্পোজ করবে, কখন রেকর্ড করবে, আমি কিছু বুঝতে পারছি না বেদ। কিন্তু আমি এটুকু জানি যে যমুনা বৌদিকে ফিরতেই হবে, যাই হোক না কেন। সবাই মিলে ভেঙে পড়লে কি করে হবে? সখীকে ফিরতে হবে। ফিরতে তো হবেই। এই আচ্ছা, আমার যমুনা বৌদি যদি এই বাড়িতে না ফেরে তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। কুল ডাউন, মাথা ঠান্ডা করো প্লিজ। কি মাথা ঠান্ডা করবো আমি বেদ? কি করে আমি মাথা ঠান্ডা করবো বলো? অপরাধীদের হাত তুলতে নেই। আমি অপরাধী নই। আমার শরীর এখনো রায়বাড়ির রক্ত বইছে। আমাদের গুম ঘরে এখনো অনেক লাশ পড়ে রয়েছে, কত শো বছর ধরে। না হয় আরেকটা লাশের সংখ্যা বাড়বে আর হ্যাঁ, রকি, তুই তো আমাকে ভালোই চিনিস, আর যাকে বুঝিয়ে বল, আর যমুনা কোথায় আছে সেটা আমাকে বলে দে। একটা কথা মাথায় রাখিস, মিউজিক রিলিজের দিন প্রেসের সামনে যদি যমুনা এসে না পৌঁছয় তাহলে কিন্তু আগুন লেগে যাবে। না, তোমায় আমি মারবো না, আর তোমাকে মরতেও দেব না। কি খাবে যমুনা? খাবো না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। তবু তোমাকে আমি খাবার তো দেবই, আর মুখের সামনে খাবার থাকবে, কিন্তু তুমি খেতে পারবে না। কেন? জানতে পারবে। এখন আমার মিউজিকের সময় যমুনা, তুমিও দেখো। আমি কোনো সার পাচ্ছি না, হাত দুটো খুলে দাও দাদাই, তুই দয়া করে হাত দুটো খুলে দাও। থাকবে না তো, থাকবে না, পঙ্গু হয়ে যাবে তুমি যমুনা, পঙ্গু হয়ে যাবে তুমি, তোমার সব স্বপ্ন শেষ। কেন? কেন আমার স্বপ্ন শেষ? কেন আমার স্বপ্ন শেষ? কেন? কি চাইছো তুমি? বলো কি চাইছো? কি চাইছি?
যা যা হারিয়েছি সব ফেরত চাইছি যমুনা। সব। কি হারিয়েছ? কি ফেরত পেতে চাইছো বলো। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে দাদুই, খুব যন্ত্রণা হচ্ছে। তুমি খুব জোরে আমার মাথায় আঘাত করেছো, খুব ব্যথা আমার মাথায়। দাদুই ডাক্তার দেখো না দাদুই, ডাক্তার লাগবে, ওষুধ লাগবে দাদুই। ম্যাডাম আপনি খাবারের অর্ডার দিয়েছিলেন, নিয়ে এসেছি। যমুনা, 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 যমুনা কোথায় গেলে? যমুনা কোথায় গেলে তুমি? যমুনা, 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 আমায় মারতে চাইছিলে তুমি? হ্যাঁ, মারতে চাইছিলে আমায়? মারতে চাইছো আমায় তুমি? হ্যালো, বড় কর্তাবাবু, আমার যমুনাকে খুঁজে পাচ্ছি না। বড় কর্তাবাবু, আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার যমুনা কোথায় গেল? বড় কর্তাবাবু, আমার যমুনা কোথায় গেল? কেঁদো না শিউলি, কেঁদো না এইভাবে। খোঁজ চলছে, আমার বিশ্বাস যে ঠিক খুঁজে পাওয়া যাবে।
যমুনা চলো, নতুন জায়গায় নিয়ে যাবো, চলো। গান বাজনার আওয়াজ আসছে না ভেতর থেকে? হ্যাঁ, কে গান গাইছে মনে হচ্ছে। কাকে খুঁজছেন? কাঠুরি আছে? হ্যাঁ, উনি তো রিয়াজ করছে। কি দরকার আমাকে বলুন। আমরা ভেতরে যাব, সরুন আপনি, সরুন। চলো। কি ব্যাপার? কেদার রায়, অনুরাধা রায়, সঙ্গীত রায়, কল্যাণ রায়, সবাই এখানে একসাথে। যমুনা কোথায় তাথই? যমুনা? তুমি জানো? মাফ করবেন, যমুনা কোথায় বা যমুনা সম্বন্ধে কোনো কথাই আমি জানতে চাই না। আপনারা দয়া করে আমার রেওয়াজের সময় এভাবে আমাকে বিরক্ত করবেন না। আসতে পারে। তার মানে তুমি সত্যি জানো না যে যমুনা কোথায়? না, আমি সত্যিই জানি না যমুনা কোথায়, কিন্তু এই প্রশ্নটা উঠছে কেন আমি সেটাই বুঝতে পারছি না। যমুনা কি নিখোঁজ? হ্যাঁ, নিখোঁজ। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে। যাক, তাহলে আমায় আর শাস্তি দিতে হলো না, ভগবান নিজেই শাস্তি দিয়ে দিলেন। তুমি একদম এভাবে কথা বলবে না। তোমার নামে আমরা পুলিশে ডায়েরি করতে চলেছি। আমার অপরাধ? সাসপেক্টেড, সন্দেহজনক। তুমি অনেকবার যমুনাকে থ্রেট করেছো, তাই তোমার নামে আমরা পুলিশে ডায়েরি করব। তোমাকেও জেরা করা দরকার। তাহলে তো আমাকেও ডায়েরি করতে হয়। 24 ঘন্টার মধ্যে আমি যদি কলকাতা থেকে না বেরিয়ে যাই তাহলে আমার লাশ পড়ে যাবে, এই কথাটি স্বয়ং আমাকে কেদার রায় বলেছিলেন। তাও আবার একজন মহিলাকে। করুন, আপনারা ডায়েরি করুন, আমিও করব। করুন। দেখো দেখো, আমি ডায়েরি টায়েরি বুঝি না। আমি শুধু এইটুকু জানি যমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি সত্যিই জানো না? জানি না। তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। আমার সন্দেহ এর সবকিছুর পেছনে তুমি আছো, কারণ তুমি বরাবর চাইতে না যে ও সেলিব্রিটি হোক, ও চ্যাম্পিয়ন হোক, ও প্রেস মিট করুক, ও মিউজিক রিলিজ করুক। তুমি জানো, তুমি সব জানো। জানি না। বললাম তো আমি জানি না। কেন সবাই মিলে আমাকে তখন থেকে প্রশ্ন করছেন? আমি জানি না, জানি না, জানি না। তুমি জানো। আজ তোমাকে সত্যি কথা বলতেই হবে। বাবা, সঞ্জিত,
সঙ্গীত কি করছে? বলো যমুনা কোথায়, বলো যমুনা কোথায়? সঙ্গীত কি পাগলামি হচ্ছে তোমার? বলছি যে যমুনা ঢাকির যে মিউজিক রিলিজ তার যে প্রেস কনফারেন্স রথের দিন। এক্সকিউজ মি, যমুনা ঢাকি বলবেন না প্লিজ। যমুনা ঢাকি নয়, ও যমুনা রায়। ও আমার স্ত্রী, সঙ্গীত রায়ের স্ত্রী। আই এম এক্সট্রিমলি সরি, মিসেস যমুনা রায়ের যে মিউজিক রিলিজ তার যে প্রেস কনফারেন্স সবকিছু আমি অর্গানাইজ করে ফেলেছি, কিন্তু ওনাকে আমি ফোন করে পাচ্ছি না। উনি কবে মিউজিক কম্পোজ করবেন, কবে রেকর্ডিং হবে, কবে কি করে কিছু হবে, আমি তো কিছু বুঝতে পারছি না। ও আপনি আপনি প্লিজ ওনাকে ফোনটা দিন। আমি আমি আসলে আমি আপনাকে একটু পরে ফোন করছি। প্লিজ প্লিজ আপনি ফোনটা ওনাকে দিন। দেখুন ডেট ফিক্সড হয়ে গিয়েছে। আসলে আমি 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 বললাম তো, আমি আমি একটা কাজ করছি, ওনাকে বলছি আপনাকে ফোন করতে। আমি বারবার বলছি ডেট ফিক্সড হয়ে গিয়েছে। এত বড় একটা মিউজিক রিলিজ, এত বড় প্রেস কনফারেন্স এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এটা দেখানো হবে। আপনি প্লিজ ওনাকে বলবেন যে আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ রেডি, স্টুডিও বুক করা হয়ে গিয়েছে, মিউজিশিয়ানদেরও বলা আছে। উনি কম্পোজ করলেই আমরা জাস্ট ওনার জন্য ওয়েট করছি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কি হলো রে বাবা? ওই মিউজিক কম্পোজের ব্যাপারে অর্গানাইজারদের মধ্যে একজন ফোন করেছিলেন। কি বলুন? যমুনাকে খুঁজছিলেন। তুই বলিসনি তো যমুনা মিসিং? না বলিস না বলিস না, ফিরে আসবে যমুনা, নিশ্চয় ফিরে আসবে। তুই দেখবি যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে যমুনা নিশ্চয়ই ফিরে আসবে, সঙ্গীত নিশ্চয়ই ফিরবে। কিন্তু বাবা ও গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না আমরা। রকি, 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 কি রকি? রকি দেখ, আমি তোকে হাত জোর করে জিজ্ঞেস করছি, বারবার জিজ্ঞেস করছি, বল না, তুই সত্যি জানিস না? তুই সত্যি জানিস না যমুনা কোথায়? তুই আর যা তোরা কেউ জানিস না যমুনা কোথায়? আমি জানি না। তোকে কতবার আমি একই প্রশ্নের উত্তর দেবো, আমি জানি না, জানি না, জানি না। রকি, গলা নামিয়ে কথা বলো। কেদার রায়ের সামনে দাঁড়িয়ে গলা তুলে কথা বলবে না। তুমি আর যা কোনো বদ মতলব নিয়ে গ্রামে গিয়েছিলে, যেটা তোমরা স্বীকার করছো। একটা কথা মনে রেখো, রথের মধ্যে যদি যমুনাকে খুঁজে পাওয়া না যায়, ওর যদি সিডি রিলিজ না হয়, বা যমুনা যদি প্রেস মিট করতে না পারে, তাহলে কিন্তু তোমাকে আর রাজাকে আমি আইনের হাতে তুলে দেব। আর এটাই কেদার রায়ের শেষ কথা। কথাটা মাথায় থাকে যে। সঙ্গীত, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। তুই জানিস না? না, তুই জানিস না? আচ্ছা জানে না, তাহলে জানেটাকে? তাহলে কে জানে? কেউ তো জানে, কেউ তো জানে যমুনা কোথায়। আমি বানিয়ে ফেলেছি, আমি গান বানিয়ে ফেলেছি। ছোট করতে বাবু, আমি গান বানিয়ে
ফেলেছি। ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু তো নেই। আমি যে গান বানিয়ে ফেললাম, ছোট কর্তা বাবু তো নেই। ছোট কর্তা বাবু, আমি আমাদের প্রাণের রবি ঠাকুরের গানের সাথে আমার মনের কিছু কথা মিশিয়ে আমি গান বানিয়ে ফেললাম। আপনি তো শুনলেন না ছোট কর্তা বাবু। ছোট কর্তা বাবু,